তো সাইন্সাদেরকে কয় কি তোরে দেবো 20,000, হুজুরেরও 1 লাখ আছে, তুই খালি আমার আইডা দে। সাইন্সারে 5 জায়গায় 5 মাহফিল রেখে 60,000 টাকা খাইয়ে ফেলেছে। এইভাবে ওয়াজ মাহফিলের মধ্যেও ধান্দাবাজি ঢুকছে না ঢুকে নাই? সবার মাহফিলে ঢুকে নাই, কারো কারো মাহফিলে ঢুকছে। এই কঠিন কথাগুলো বললে কেউ কেউ আবার বেজার হয়, কয় হুজুর আপনারা বক্তা হইয়া যদি কর, তো কেউ তো কয় না, কাজও তো হয় না, দিন যত যাইতেছে পরিবেশ তো আরো খারাপই হইতেছে, তো কারো না কারো বলার দরকার আছে না নাই? তাহলে বলবো কেন তোমরা ঠিক হও? তোমরা ঠিক হইলে তো বলার দরকার হয় না। তো ফেরাউনের চামচা হামানে কয় খোদা হুজুর তোমারে বুদ্ধি দিয়ে আমি খোদা বানাইছি। কয় কয় মুসারে যে যাইতে দিতেছ দলবল লইয়া 12 লক্ষ বনি ইসরাইল লইয়া, মুসা যদি হিজরত করে ফিলিস্তিনে চলে যায়, সে ফিলিস্তিনে বসবাস করবে, রাষ্ট্র গড়বে, বাচ্চা কাচ্চা হবে, বংশ হবে, অস্ত্র নেবে, লাঠি সোটা নিয়ে পরে প্রস্তুতি নিয়ে মিশর হামলা করবে, তোমার গদিও যাবে, জীবনও যাবে। দিছে চাবি। কয় কি করতে হবে? কয় যাইতে দিবে না, আন্ডা বাচ্চা সহ সব কি করো। দেখছেন এর বুদ্ধিজীবী আসেনি? আচ্ছা কয় ইসলাম দিয়ে লাভ কি? তোর দরকার হইলে জগতের সুযোগ সুবিধা হুজুর করে ফিডা, যত হুজুর ফিডাবি তত কাফের না তারা খুশি হইবে। খুশি হয়ে যাবে, এটাই না আমাদের পরীক্ষিত বন্ধু। দেখবি তোরে লাল কদু কমলা খাওয়াইব। তাইলে ফেরাউনি মিল আসেনি? আছে। চরিত্র সব একরকম ভাই। বাংলাদেশি কুকুরে গেউ গেউ করে বাংলায়, আর আমেরিকান কুকুরে গেউ গেউ করে ইংরেজিতে। কেমন? আমেরিকান কুকুরকে ইংরেজিতে নিয়ে গেউ গেউ করে। বুঝাতে চাইলাম আমেরিকান কুকুরের যে গেউ গেউ, বাংলাদেশি কুকুরের গেউ গেউ কয় রকম? একরকম। আর ইংরেজি নাই। মুসার যুগের ফেরাউন আর এই যুগের ফেরাউন সকলের চরিত্র একরকম। তো এখন হামানে বুদ্ধি দিছে, মুসারে 3 দিক থেকে ঘিরে ফেলছে। মুসা আলাইহিস সালাম যাওয়ার কথা স্থলপথে ফিলিস্তিন, 3 দিক থেকে ঘিরে সাগরের ফাড়ে লইয়া গেছে। সাগরের ফাড়ে মুসা ইচ্ছা করে যায় নাই, নিচে কে? আল্লাহ। ফেরাউনে 3 দিক থেকে ঘেরাও করে মুসারে সাগর ফাড়ে নিয়ে গেছে। এটা কি মুসা আলাইহিস সালামের ধ্বংসের সাগর পার না ফেরাউনের ধ্বংসের? তাহলে মুসারে দৌড়াইতে দৌড়াইতে ধ্বংসের দিকে আগে যাইতেছে মুসা না ফেরাউন? কিন্তু দৌড়াইতেছে কে? ফেরাউন। দৌড়াইতেছে ফেরাউনে, মুসা বাঁচার রাস্তা তালাশ করতেছে। আর দৌড়াইতে 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 যেখানে ফেরাউনের উপরে ঠাড়া পড়লো সেখানে গিয়েই সে হাজির। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠে কাঁদতেছে, আল্লাহ এত লম্বা সময় ফেরাউনের জুলুম অত্যাচার ভোগ করতেছি, পুরো মিশরে আমাদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, আমার বংশের লোকেরা কোনো চাকরিও পায় না। মিশরের বড় বড় পদে ফেরাউন নিজের দালালদেরকে বসাইছে যেন তার খোদাইগিরি কেউ কেড়ে নিতে না পারে, তার ক্ষমতা কেউ কেড়ে নিতে না পারে। আর বনি ইসরাইল বংশের লোকদেরকে চাকরি দিছে, মেথড চাকরি দিছে, বাবুসি চাকরি দিছে, রাষ্ট্রের ঝাড়ুদার, তাও বেতনও ঠিক মতে দেয় না। আল্লাহ এখন আমরা হিজরত করে যাইতেছি, এখনো তো রাস্তা বন্ধ করে দিয়েছে মাবুদ। 3 দিকে তার 90,000-এর বেশি সৈন্য আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। সামনে দরিয়া, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমার সাথে লক্ষ লক্ষ বনি ইসরাইল, নারী আছে, পুরুষ আছে, বৃদ্ধ আছে, যুবক আছে, অসহায় আছে, গরু বাছুর আছে, গাট্টি আছে, শস্য আছে, শিশু আছে। কারণ এটা তো জিহাদের কাফেলা না, এটা হিজরতের কাফেলা। তো মানুষ হিজরতে যাওয়ার সময় সবকিছু নিয়ে যায় না? সামর্থ্য আছে সব নিয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম তো এগুলো নিয়ে যাইতেছে। আর এখন ফেরাউনের সৈন্যবাহিনী অস্ত্র নিয়ে দর্শি 3 দিকে। মুসা আলাইহিস সালাম সাহায্য চাইতেছে কার? জোরে বলেন তো কার? আল্লাহর। বিপদে পড়লে বান্দা যদি আল্লাহরে ভুলে না যায়, আল্লাহও কিন্তু বান্দারে ভুলে না। এখন আমার মাওলা মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা হতাশ হইও না রে মুসা, আমি আল্লাহ তোমার সাথে আছি। তোমার হাতে যে লাঠি আছে, দরিয়ার উপরে লাঠি দিয়ে আঘাত করো, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল নি? লাঠি হইল মুজিজা। তাইলে বুঝা যায় লাঠি ছোটারও মাঝে মধ্যে দরকার কি? খালি ফানি ফোড়া তসবি ফোড়ায় কাম হয় না, লাঠি ফোড়াও লাগে। কি ফোড়া লাগে? জোরে কোন কি ফোড়া? লাঠি ফোড়া।
তো লাঠি যখন মারছে রাস্তা 12টা হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। মুসা আলাইহিস সালামের জন্য পার করার দিতে রাস্তার দড়ি তৈরি করছে কে? আল্লাহ। মুসার নাজাতের রাস্তা। এখন ফেরাউনের বান্দারা কয় খোদা হুজুর মুসা তো চলে গেল, রাস্তা কেমনে হইলো? কয় রাস্তা তো আমি বানাইছি। কয় আপনি খোদা ওই মুসারে ফালাই দিবার রাস্তা বুঝে আপনি বানাই দিয়েছেন। এই শিকার এখানেও মিছা কথা কয়, যে কাম নিজে করে না কামটা আমি করে দিছি। আছে না এরকম? 10 টাকার কাম করে 3 লাখ টাকা প্রচার করে। কয়তো রাস্তা যে আপনি করে দিয়েছেন, একটু পরে টের পাইবা মুসা যাইতে পারবে না। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ পার করে নিলেন, ফেরাউন গিয়ে ওই রাস্তায় ঢুকছে। আপনারা কোন তো ফেরাউনকে তো মুসা জোর করে ঢুকাই নাই, বরং ফেরাউন নিজে ঢুকছে। একলা ঢুকছে না সাঙ্গ ফাঙ্গ নিয়া? মনে রাখবেন জালিমেরা একলা জাহান্নামে যাবে না, জালিমেরা তাদের ক্যাডার সমর্থক সব লইয়া জাহান্নামে যাবে। এ কারণে কখনো মুশরিকের দল জালিমের দল সমর্থন করবেন না। যদি মুশরিকের দল জালিমের দল সমর্থন করেন তাহলে নামাজ রোজা হাজি সাহেব হইয়াও ওই জালেমের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। তো সব ঢুকছে, ঢুকার সাথে সাথে আল্লাহ দরিয়াকে নির্দেশ দিচ্ছে, দরিয়া ফেরাউনের ইতিহাস আজকেই এখানে কি? ফেরাউনের ইনিংস শেষ। ফেরাউনের ইনিংস চতুর্দিকে পানি যখন চাপা দিছে। আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, ফেরাউন এখানে ঢুকার 1 সেকেন্ড আগেও যদি বুঝতো যে এখানে ঢুকলেই সে মরবো, তাহলে ঢুকতো নি? তো কখনো জালিমে বুঝে না যে কোন জায়গায় সে সুবানিটা খাইব, ইচ্ছা করে ঢুকবো না, না মানে ঢুকে যাবো, ঢুকার পরেই ধরা। বলতে পারেন হুজুর আপনি জানেননি, আমি কিছু আমিও জানি না। কারণ কে কোনখানে ধরা খাবে এটা জানেন কে? আল্লাহ। সাবধান, জুলুম করতে সাবধান, খবরদার খবরদার, সীমা লঙ্ঘন করবেন না। আল্লাহ ফেরাউনকে ঢিলে দিছে, দিতে 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 একদিন আল্লাহ ফেরাউন নমরুদের ধরছে। সুতরাং আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহ ধরে না সহজে, ধরলে কিন্তু ছাড়ে না। ধরে 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 না, ধরলে আল্লাহ দিতে পারবেন। স্লোগানটা বড় করি, ধরে 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 না, ধরে 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 না, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ।